প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আরও একবার প্রাথমিক থেকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে উঠে আসলো একটি বড়সড় খবর আপডেট, যেখানে কার্যত নন পিটিশনার মামলার ক্ষেত্রে অর্থাৎ কাট অফ ডেটের বাইরে যারা মামলা করেছিলেন বা যে প্রার্থী মামলা করেছিলেন সেক্ষেত্রে উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। গতকালকে মালদার খবরটা জানিয়েছিলাম, আজকে অন্য একটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও উঠে আসছে বড়সড় খবর আপডেট। তো এই বিষয়টি জানবার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে, কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না, স্টিল নাও দেখতে হবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকমই নিত্য নতুন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বলা যেতে পারে এখন টপ অফ দ্য লিস্ট যাচ্ছে প্রাথমিকে 2009 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত মামলা, যা নিয়ে প্রায়শই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিছু না কিছু কেসের খবর এবং অর্ডারের খবর কিন্তু উঠে আসছে। এরকমই একটি মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে কিন্তু আরও একবার সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সম্মানীয় বিচারপতি মহাশয় দিয়ে দিলেন বার্তা এবং সেই সূত্রে উঠে আসছে নন পিটিশনার মামলার ক্ষেত্রে অর্থাৎ কাট অফ ডেটের বাইরে যারা যে সমস্ত প্রার্থীরা মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেল যে সম্মানীয় বিচারপতি এই বিষয়টিকে এন্টারটেন করলেন না। ইতিহাস সবার জানা, বিষয়টিকে তিনি গুরুত্ব দিলেন না, অর্থাৎ আর কিছুই করার নেই। কাট অফ ডেট নিয়ে আর কোনো কথাই হলো না। কাট অফ ডেটের বাইরে যারা মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে কি হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু এখন বিষয়টিকে এন্টারটেন করলেন না সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্ডার কপি উঠে এসেছে এবং সেখানেও কিন্তু বার্তা রয়েছে অবশ্যই মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ গিয়েছে। অর্থাৎ গতকালকে মালদার কথা বলেছিলাম, মালদা ডিস্ট্রিক্ট, আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কথাটি তুলে ধরলাম। প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে কাট অফ ডেটের বাইরে যে মামলা হয়েছে সেটি কার্যত কিন্তু আবারও সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে অর্ডার অনুযায়ী চলে গেল কম্বাইন্ড মান্থলি লিস্ট মে মাস 2025-এর জন্য। তো পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসবে সেটাই দেখার। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।